এই বৃষ্টির দিনে না গোবরের লাঠি বানানোটা অনেক কষ্টদায়ক, কারণ অনেক কষ্ট করে বানালেও বৃষ্টিতে এসে ধুয়ে যায়। এর কারণে গোবরের লাঠি না বানিয়ে এগুলো অন্য শেপে গাছের সাথে দিয়ে রাখলে অনেক সুন্দর হয়। আর কি খসে পড়ে না, বারবার উঠাতেও হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, এইখানে গোটা বানানোর জন্য নিয়ে আসছিলাম গোবর, তো সেগুলো বৃষ্টির কারণে আর বানানো হলো না, এই কারণে উঠিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে আগের যে গুঁটোগুলো বানিয়েছিলাম সেগুলো এখন রোদে দিয়ে দেবো, কারণ আজ একটু রোদ উঠেছে। তো দেখুন, আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো না হয় তো বলবেন যে কোথায় কী ভুল হচ্ছে, আমি ভালোভাবে করার চেষ্টা করবো। আমি নতুন, অবশ্যই আমার অত কিছু ভালো জানি না, বুঝি না। তো দেখুন, এইখানে গোবরগুলো নিয়ে এসেছি গাছের সাথে দেওয়ার জন্য, এখন দিয়ে রাখছি। কীভাবে দিতে হয় দেখুন, সুন্দর সুন্দর এভাবে লাগিয়ে রাখলে না একদম আটকে যায়, শুকনো হয়ে গেলে উঠিয়ে নিয়ে একদম ঘষির মতনই হয়ে যায়। তো এগুলো সব শেষ করে চলে এসেছি জামলা বাড়িতে। আসার পথে দেখছি এখানে মিষ্টি কুমড়া ডোবা হয়েছে, সেইগুলো নিয়ে যাব। তো দেখুন, এই যে এখানে অনেকগুলো ডোবা হয়েছে। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত কি, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।